একটা নেকের জন্য পিছনে পিছনে ঘুরতে থাকবেন। মার পিছনে ঘুরলেও মা বলবে আমার কোনো সন্তান ছিল না। বাবার পিছনে ঘুরলেও বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না। স্ত্রীর পিছনে ঘুরলেও বলবে আমার কোনো স্বামী ছিল না। ভাই ভাইয়ের পিছনে ঘুরলেও বলবে আমার কোনো ভাই ছিল না। যেই বন্ধুদের জন্য বর্তমানে সমস্ত যুবকরা জীবন দিয়ে ফেলে, ওই বন্ধুরাও কাল কিয়ামতের ময়দানে বলবে আমার কোনো বন্ধু ছিল না। ভাই একটা নেকের জন্য যদি সকলেই পর হতে পারে, এই দুনিয়ার সমস্ত মানুষকে মহাব্বত করার জন্য, আপন করার জন্য কতটা মেহনত, কতটা পেরেশানি আমরা করি। আজকে যদি আমি নেকলেস নিয়ে বাসায় না যাইতে পারি, আমার বিবি বেজার হয়ে যাবে। আজকে যদি আমি পাতলা শাড়িটা কিনে বাসায় যেতে না পারি, আমার বিবি বেজার হয়ে যাবে। বিবিকে খুশি করার জন্য আল্লাহকে বেজার করতেছি, বিবিকে খুশি করার জন্য আল্লাহর রাসূলকে বেজার করতেছি। চিন্তা করি না, ভাবি না, গবেষণা করি না আমি যে এই কাজটা করতেছি এই কাজে আমার আল্লাহ খুশি কিনা, আমি যে এই কাজটা করতেছি এই কাজে আমার আল্লাহর রাসূল খুশি কিনা, আমাকে উম্মত হিসাবে মহব্বত করবে কিনা, আমি যে এই কাজটা করতেছি এই কাজের জন্য আমি কি কাল কিয়ামতের ময়দানে শাফায়াত পাবো কিনা। ভাই কেউ ভাবি না, কেউ ভাবি না, কেউ চিন্তা করি না, সামান্য পরিমাণও গবেষণা করি না। আমরা সব সময় ভাবতে থাকি আমার দুনিয়াতে আরো কিভাবে পজিশন বড় হবে, আরো কিভাবে বড় হবে, আরো কিভাবে বড় হবে। শুধু আমরা ভাবতে থাকি, পজিশন বড় করতে থাকি। সেই পজিশন বড় করতে গিয়ে আমার এই পজিশনটা কি হালাল ভাবে হচ্ছে না হারাম ভাবে হচ্ছে, আমরা সেটাও ভাবি না। যে ব্যক্তি সুরাত হবে নবীজি, যেই ব্যক্তির সিরাত হবে নবীজির, ওই ব্যক্তির চিন্তাহীন শাফায়াত হবে নবীজির। সুবহানাল্লাহ। আমাদের সুরাত তৈরি করতে হবে। অনেক ভাই বলে ভাই সুরাতের মধ্যে দাড়ি রাখাটা অনেক কষ্টকর। ভাই দাড়িটা কার জন্য রাখতেছেন সেটা তো আগে চিন্তা করবেন। দাড়িটা তো আমি আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য দাড়ি রাখতেছি, এই কথাটা তো দিলে আগে আনতে হবে। আমি দাড়ি রাখতেছি না কার জন্য, হয়তো আমার বিবির জন্য, হয়তো সমাজের জন্য, হয়তোবা আমি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবো না, নিজের কাছে কেমন ইতস্তবোধ মনে হবে, অথবা বন্ধু বান্ধব চেংরাইবে, এই জন্য হয়তোবা আপনি আমি দাড়ি রাখতে পারতেছি না। কিন্তু ভাবতে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মাথায় টুপি রাখান, মাথা ঢাকিয়ে রাখান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমরা এটাকে পালন করার সময় ভাবতে হবে কাকে খুশি করার জন্য পালন করতেছি। এজন্য ভাই প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা সিরাত, সিরাত কোনটা ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে যেই পথে আমাদেরকে চলতে বলেছেন, যেটা সঠিক ওটা করতে বলেছেন, যেটা ভুল ওটাকে ছাড়তে বলেছেন, ওইভাবেই আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে।